তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা যদি ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দাও, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করো। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর থাম্বনেলেও তোমাদের আমি বলেছি যে এটা হচ্ছে সম্পূর্ণভাবে সাউথ আন্দামান ফরেস্ট ডিপার্টমেন্টের একটা রিক্রুটমেন্ট, যেখানে গ্রুপ সি এবং মজদুর এই দুই ধরনের পদের জন্য কিন্তু আবেদন বেরিয়েছে। এবং আবেদন কিন্তু এখন বেরোয়নি, আবেদন বেরিয়ে গেছে ঠিক অনেকদিন আগে, মানে 16ই মার্চ এটার আবেদন শুরু হয়ে গেছে। এবং সাথে সাথে এটার লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনও বলে দিয়েছে 29 তারিখ হবে। আর যারা ফি পেমেন্ট করবে তাদেরও কিন্তু 29 তারিখই কিন্তু ক্লোজিং ডেট হয়ে যাবে, তারপরে কিন্তু কোনো ধরনের ফি এরা নেবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা একদম সম্পূর্ণ সরকারি চাকরি, খুব ভালো একটা সরকারি চাকরি, যেটা আন্দামান এবং নিকোবর একটা সরকারি চাকরি। এখানে কিন্তু আরো ডিটেলস দেখে নাও। এটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন এখানে নেওয়া হবে গ্রুপ সি এবং তার সাথে সাথে মজদুর, এই দুই পদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন বেরিয়েছে। এখানে কিছু কিছু ভ্যাকেন্সি সম্পর্কেও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, কোন কোন ভ্যাকেন্সি আছে, কি কি ডিভিশনের উপরে এগুলো বেরিয়েছে, যেমন ডিএফও সাউথ আন্দামান, ডিএফও এফই এন্ড পিডি, ডিএফও মিলি ডিভিশন, ডিএফও ওয়ার্কিং, ডিসিএফ ওয়ার্কিং প্ল্যান, ডিসিএফ ওয়াইল্ড লাইফ 1। তো এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিও বিভিন্ন ধরনের আছে পোস্ট অনুযায়ী। সেখানে আবার ভার্টিক্যাল রিজার্ভেশনের আন্ডারেও কিছু কিছু পোস্ট আছে। তো এগুলো বন্ধুরা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো চলো বন্ধুরা, এবার আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমরা আলোচনা করে নিই। যেখানে এলিজিবিলিটি কন্ডিশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো, অল ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন, মানে সবাইকে কিন্তু একদম অনলাইনে আবেদন করতে হবে, অফলাইন আবেদনও হবে না, ঠিক আছে। তার সাথে সাথে ডিপার্টমেন্টাল যে ক্যান্ডিডেট যারা আছে তাদেরকেও কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আর নো অবজেকশন সার্টিফিকেট, তারা যেখানে কাজ করছে সেখানটা ছেড়ে যদি আসে তাহলে এনওসি একটা লাগে। সেক্ষেত্রে তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছ থেকে একটা এনওসি লেটার কিন্তু লাগবে। কিন্তু যারা ফ্রেশার তাদের জন্য কিন্তু কোনো এনওসি লাগবে না। অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, তো ওটাতে বুঝতেই পারছো। তারপরে বন্ধুরা, এজ লিমিট খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু দু ধরনের এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ। প্রথম হচ্ছে 18 থেকে 33 বছর মেলদের জন্য, আর 18 থেকে 38 বছর, মানে 5 বছর বেশি রাখা হয়েছে ফিমেলদের জন্য। তো চলো বন্ধুরা, এবার আমরা ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশনটাও দেখে নিই। যেখানে ক্যাটাগরি এসটির জন্য 5 বছরের ছাড় আছে, মেলদের জন্য 38 ইয়ার্স পর্যন্ত, ফিমেলদের জন্য 43 ইয়ার্সের জন্য। ওবিসি ক্যাটাগরি 3 বছরের জন্য ছাড় আছে, মেলদের জন্য 36 ইয়ার্স, ফিমেলদের জন্য 41 ইয়ার্স, ঠিক আছে। তো এরকম করে কিছু কিছু মাইনরিটিস, স্পোর্টস পার্সন, এদের জন্য আপ টু 5 ইয়ার্স আছে। যেগুলো তোমরা নিজেদের মতন করে একবার করে চেক করে নিও যে কোনটার মধ্যে তোমরা বেস্ট ফিট আছো। এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশনে কি কি লাগবে এখানে সম্পূর্ণভাবে ডিটেলসই কিন্তু দিয়ে দিয়েছে, এবং এটাই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেখানে মজদুর পে লেভেল 1 পাওয়া যাবে। মজদুর পজিশনের জন্য যদি তোমরা কেউ আবেদন করো তাহলে তোমাদের কিন্তু সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন, মানে 10th বা মাধ্যমিক পাস থাকতে হবে, ঠিক আছে। তার সাথে সাথে শুড কোয়ালিফাই ইন দ্য ট্রেড টেস্ট, মানে তোমাদের ট্রেড টেস্টেও পাস করতে হবে। মাস্ট হ্যাভ গুড ফিজিক। আরও যে সমস্ত পোস্টগুলো আছে সেই পোস্ট, যেমন গ্রেডার, অ্যাসিস্ট্যান্ট, সয়ার, বেল্টম্যান, এই সমস্ত পদের জন্য কিন্তু কোয়ালিফিকেশন কিন্তু এখানে আইটিআই সার্টিফিকেট লাগবে। তো চলো বন্ধুরা, এবার আমরা দেখে নিই আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ফি এর ব্যাপারটা দেখে নিই বন্ধুরা। ফি হচ্ছে এখানে কিন্তু 100 টাকা, 100 টাকা ফি এখানে, অ্যাপ্লিকেশন ফি এখানে নেওয়া হবে। এবং এটা সম্পূর্ণ কিন্তু অনলাইন ফি পেমেন্ট হবে। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে ওমেন ক্যান্ডিডেট এবং যারা শিডিউল ট্রাইব এসটি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু পেমেন্টে লাগবে না। তাহলে সমস্ত মহিলাদের জন্য কিন্তু এটা সম্পূর্ণভাবে ফ্রি টু অ্যাপ্লিকেশন। তার সাথে সাথে যারা এসটি ক্যান্ডিডেট, তারা ছেলে হোক মেয়ে হোক, তারা কিন্তু ফ্রি অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে পারবে। তোমরা কিন্তু সুযোগটা মিস করো না। আর যদি ইনফরমেশনটা এখনো পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে সাথে তোমাদের ভিডিওটাকে লাইক করে দাও। তো চলো বন্ধুরা, এবার আমরা দেখি যে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে, যেমন দেখা যাচ্ছে তোমাদের কিভাবে সিলেকশন হবে। যেমন ফিজিক্যাল টেস্ট হবে, সেখানে ফিজিক্যাল টেস্টে লেভেল 1 এর টেস্ট হচ্ছে তোমার রানিং টেস্ট হবে, ঠিক আছে। এখানে তোমরা ডিটেলসে পড়তে পারো যে কত কিলোমিটার রান করতে হবে। যেমন মেল ক্যান্ডিডেটদের জন্য লেখা আছে 10 কিলোমিটার
রান করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের কমপ্লিট করতে হবে 8 কিলোমিটার। ঠিক আছে, ডিস্টেন্স কিন্তু কভার করতে হবে। এখানে আরো কিছু কিছু ডিটেলস লেখা আছে, এগুলো তোমরা নোটগুলো পড়ে ভালো করে এর উপরে আন্ডারস্ট্যান্ড করতে পারো। লেভেল 2 টেস্ট কিরকম হবে? লং জাম্প হবে, যেখানে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 12 ফিট লং জাম্প করতে হবে। এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য জেনারেল ওবিসির মধ্যে 9 ফিট পর্যন্ত লং জাম্প করতে হবে। সেখানে এসটিদের জন্য 9 ফিট আর ফিমেল এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 7 ফিট। ঠিক আছে, এবার দেখো লেভেল 3 টেস্ট কি হবে? ওয়েট ক্যারিং টেস্ট। ঠিক আছে, যেখানে মেল ক্যান্ডিডেটদের 30 কিলোগ্রাম পর্যন্ত ওয়েট এবং ফিমেল ক্যান্ডিডেটদের 20 কিলোগ্রাম পর্যন্ত ওয়েটটাকে নিয়ে 500 মিটার পর্যন্ত যেতে হবে, ডিস্টেন্স কভার করতে হবে। এটা কিন্তু খুব টাফ হতে চলেছে, কিন্তু তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এইটাও খুব ভালোভাবে লেভেল 3 যে টেস্ট আছে সেই টেস্টটা কিন্তু খুব ভালোভাবে তোমরা পূরণ করে নিতে পারবে। এখানেও নোট কিছু আছে, নোটগুলো খুব পড়া জরুরি। এই কারণেই আমি এগুলোতে খুব ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আমি এখানে ভিডিওটা একটু পজ করে দেবো বা করে দেবো, যাতে তোমরা এখানটা দেখতে পারো, পড়তে পারো, এবং অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে পরবর্তীকালে এটা চেক করতে পারো যেখানে আরো কি কি বলা হয়েছে। তো নোটগুলো পড়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি অত ডিটেলসে যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এবার বন্ধুরা আমি আর একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে বন্ধুরা তোমরা রেজাল্ট কি করে পাবে? তোমরা রেজাল্ট পাবে যে দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য রিক্রুটমেন্ট উইল বি মেড অ্যাভেলেবেল অন দ্য ওয়েব পোর্টাল। যে ওয়েব পোর্টাল আছে e-recruitment.andaman-nicobar.government.in, এই পোর্টালে গিয়ে কিন্তু তোমরা ফাইনাল রেজাল্ট তোমাদের দেখতে পাবে। ঠিক আছে, যে তোমরা সিলেক্টেড হয়েছো। তার সাথে সাথে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিছু ক্যান্ডিডেটদের জন্য আছে, এগুলো তোমরা চাইলে পড়তে পারো। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সিলেকশন অফ ক্যান্ডিডেট, যেখানে ফাইনাল সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ক্যান্ডিডেট শ্যাল বি মেড বেসড অন কোয়ালিফাইং অ্যান্ড আপন দ্য মেরিট সিকিউরড ইন দি ফিজিক্যাল টেস্ট। ঠিক আছে, এটা তুমি সিলেকশন অফ ক্যান্ডিডেটটা ভালো করে পড়ে নিয়ে এখানটা বুঝে নিও। বোঝা কিন্তু খুবই জরুরি যে কিভাবে তোমার কিভাবে একটা ক্যান্ডিডেটের সিলেকশন হবে। তার সাথে সাথে ভেরিফিকেশন অফ ডকুমেন্ট খুব একটি ইম্পর্টেন্ট জিনিস, কারণ এখানে লেখা আছে দেখো যে সমস্ত যারা সাকসেসফুল ক্যান্ডিডেট যারা শর্টলিস্ট হবে ফিজিক্যাল টেস্টের পরে, তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ফিজিক্যালি ডাকা হবে। যারা সাকসেসফুল হবে তাদেরকে কি কি আনতে হবে? তাদেরকে অবশ্যই মনে করে অরিজিনাল সার্টিফিকেট, ঠিক আছে, টেস্টিমোনিয়ালস ডিউলি ভেরিফাইড অ্যাজ আর ম্যান্ডেটরি অ্যান্ড সাবমিট অ্যানাদার সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল দোজ ম্যান্ডেটরি সার্টিফিকেট। মানে যত ধরনের তুমি সার্টিফিকেটগুলোকে সাবমিট করবে ফর্মটাকে ভরার সময়, সেই সমস্ত ধরনের সার্টিফিকেট কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। সেটা কাস্ট সার্টিফিকেট হোক বা অন্য কোনো ধরনের আইডি প্রুফ হোক, সবগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটাও তোমাদের নিয়ে যেতে হবে, এটা কিন্তু সবাই ভুলে যায়, ভাবে অ্যাডমিট কার্ড নিয়ে যাবো না অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের এই সমস্ত টেস্টিমোনিয়াল এবং ডকুমেন্টগুলো কিন্তু সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে। এবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যে তোমরা কিভাবে এটার জন্য আবেদন করবে। দ্য ক্যান্ডিডেট শুড রেজিস্টার দেয়ার ফুল পার্টিকুলার্স অফ দ্য অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন। মানে তোমাদের অনলাইনেই পুরোপুরিভাবে এটা অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এই যে government.in এর লিঙ্ক দেওয়া আছে এখানে গিয়ে, ঠিক আছে, চাইলে তোমরা এটা কপি করে নিতে পারো। ঠিক আছে, সেখানে গিয়ে তোমরা যে তোমাদের যাবতীয় ডিটেলস, যেমন হয়ে গেল পার্সোনাল ডিটেলস হয়ে গেল, তারপরে এডুকেশনাল ডিটেলস হয়ে গেল, এই সমস্তগুলো দিয়ে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আরো অনেক কিছু তথ্য আছে, তোমরা চাইলে নোটিফিকেশনটা সম্পূর্ণভাবে পড়ে বুঝতে পারো। ঠিক আছে, এবং যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি যেইটুকুন অংশ পড়ে আমি তোমাদেরকে ভালোভাবে আবার ক্লিয়ার করে দেবো। চাইলে শর্ট ভিডিও একটা আমি এনে সেখানে আমি বলে দেবো। তো বন্ধুরা আজকের মতন এইটুকুনি, ভিডিওটা হয়তো অনেকটা লেন্দি হয়ে যাবে, আমি শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ডেটটা কিন্তু মাথায় রেখো, 29 তারিখে এপ্রিল মাসে কিন্তু লাস্ট ডেট। তো আমি চেষ্টা করলাম সম্পূর্ণভাবে তোমাদের ডিটেলস এটাকে বোঝানো, যেখানে আমি অ্যাপ্লিকেশন ফি থেকে শুরু করে যেগুলো পোস্ট আছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম, এবং সাথে সাথে আমি বলে দিলাম যে মেল ফিমেলদের জন্য কিলো ওয়েট কতটা যেতে হবে, এই সমস্ত সম্পূর্ণ একটা ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করলাম। যেখানে নোটিফিকেশনটা কিন্তু প্রায় 12 থেকে 14 পাতার মতন। তো আমি চেষ্টা করলাম যে খুব শর্টে তোমাদেরকে কভার করে দেওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে,
আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে অন্য কোনো টপিকে। তো ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।